মানুষের জিন্দিগির পরে কবরের জিন্দিগি, দুনিয়ার জিন্দিগির পরে কবরের জিন্দিগি। এই কবরের জিন্দিগি যার ভালো হবে তার দুনিয়া ভালো, তার আখিরাত ভালো, তার হাসরের ময়দান ভালো, তার জান্নাতটা ভালো। আর যদি কবরের জিন্দিগি অসুন্দর হইয়া যায়, বান্দা তো কবরটাই বান্দার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমার নবীর এক সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার এক মনোনীত বান্দা, হাবিবে কিবরিয়ার এক মনোনীত সাহাবী। কেমন সাহাবী? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেছিল, আল্লাহ তাআলা সাদের ইন্তেকালের কারণে আরশে আজিমটা হেলতে থাকলো, দুলতে থাকলো, হেলতে থাকলো, দুলতে থাকলো। সাদের ইন্তেকালের কারণে আরশে আজিম কেঁপে গেল। আল্লাহ তাআলা সাদকে এতটা ভালোবাসতেন, সাদের জানাজার মধ্যে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ফেরেশতা পাঠিয়ে দিলেন। আর ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা রে, আমার সাদ দুনিয়ার জমিন থেকে চলে গেল, তার ইন্তেকাল হয়ে গেল, তার জানাজার নামাজ হবে। তোমরা জমিনের মধ্যে চলে যাও, সাদের জানাজার মধ্যে শরীক হয়ে যাও, শামিল হয়ে যাও। আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা সাদের জানাজার মধ্যে পাঠিয়ে দিল। এমন এক আজিমুস শান সাহাবী হাবিবে কিবরিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এতটা ভালোবাসতেন, এতটা মুহাব্বত করতেন। সাদের ইন্তেকালের কারণে নবীও মন কষ্টে গেল, নবীর মনটা খারাপ হয়ে গেল। সাদের দাফন কাফন হয়ে গেল। আল্লাহর রাসূল কিছুদিন পরে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের কাছে গেল। গিয়ে দেখে সাদের কবরটার মধ্যে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যাইতেছে। সাদের কবরটার মধ্যে মনে হয় যেন কে ঢুকে সাদের কবরটা লাড়াছাড়া করতেছে। হাবিবে কিবরিয়া এই দৃশ্যটা দেখে সরওয়ার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে তাসবিহ তাহলিল পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এভাবে হাবিবে কিবরিয়া সাদের কবরের সামনে দাঁড়িয়ে এই তাসবিহ তাহলিল গুরু পড়তেছে। দূর থেকে সাহাবায়ে কেরামরা শুনলো, শুনে দৌড়ে আসলো, আল্লাহর রাসূলকে ডেকে বলে, সরকার, আজও পর্যন্ত কারো কবরের সামনে আপনি দাঁড়িয়ে তাসবিহ তাহলিল এমন জোরে জোরে পড়তে দেখি নাই। আল্লাহর রাসূল সাদের কবরের সামনে দাঁড়িয়ে আপনি এত জোরে জোরে তাসবিহ তাহলিল পড়তেছেন কেন? হাবিবে কিবরিয়া বলে, সাদের কবরটা দফা দফি করতেছে, লারা ছাড়া খাইতেছে। আমার মন বলে সাদের কবরের মধ্যে আযাব চলতেছে। এই কারণে আমি নবী সাদের কবরের সামনে দাঁড়িয়ে জোরে জোরে তাসবিহ তাহলিল পড়তেছি, আমার মালিক যেন তাকায়া তাকায়া দেখে। আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখে সাথে সাথে সাদের কবরের দফা দফি কাফাকাফিটা বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল বলে, আমার মন বলেছে এই সাদের কবরের মধ্যে আযাব চলছিল, এই কারণে সাদের কবরটা দফা দফি করতেছে, লাড়াছাড়া খাইতেছে। হায়রে, আমার সাদ কত বড় দামি সাহাবী,
যেই সাদ মারা যাওয়ার কারণে আরশে আজিম কেঁপে গেল, যে সাদ মারা যাওয়ার কারণে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিল। এমন সাদের কবরের মধ্যে যদি আযাব চলে, তাহলে আমার গুনাহগার উম্মতেরা যারা কিয়ামত পর্যন্ত আসবে, যাদের আমলনামার মধ্যে গুনাহ থাকবে, ওই উম্মতের কবরের মধ্যে কি হালতে না হবে। আমার সাদ একদিনও নামাজ ত্যাগ করে নাই, আমার সাদ একদিনও নামাজ ছাড়ে নাই। আমার সাদ আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয় ছিল। আমার সাদ তো আমি নবীর কাছে বড় পছন্দনীয় ছিল। কেনই বা তার কবরের মধ্যে আযাব চলছিল? কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে আযাব দিয়েছিল? হায়রে, নবী তো সাহাবীর কথা চিন্তা করে আর আনেওয়ালা উম্মত যারা কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আসবে, আপনারা আমার কথা চিন্তা করতেছে। হাবিবে কিবরিয়া বলে, এই যে গুনাহগার উম্মতেরা, তারা তো গুনাহ নিয়ে বাঁচে, গুনাহ নিয়ে চলে, তাদের আমলনামার মধ্যে তো শুধু গুনাহ আর গুনাহ, গুনার বেশি, গুনাহে বেশি। তাদের কবরটা কি হালতে না হবে? আমি তো তাদের কান্নায়, তাদের মায়ায় কান্না করতেছি। যারা গতকালকেও নামাজ পড়ে নাই, যারা আজকের দিনও নামাজ পড়ে নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, হায়রে, তাদের কবরের মধ্যে কি না হবে? আল্লাহর রাসূল বলে, আমার সাদ তো নামাজ পড়তো রে, আমার সাদ নামাজ পড়ার পরও যদি সাদের কবরের মধ্যে আযাব চলে, তাহলে আমার গুনাহগার উম্মতের কবরের মধ্যে কি না হবে। এই জন্য ভাই আমার, যারা নামাজ পড়ি না তাদের কি অবস্থা হবে? আমার রাসূল বলে, আল্লাহ তাআলা তো কবরের মধ্যে প্রথমেই নামাজের হিসাব নিবে। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল বলে, আল্লাহ তাআলা নামাজের হিসাব নিবে। ও ভাই, নামাজ যার সুন্দর, তার কবর সুন্দর, তার ময়দানে মাহশারটা সুন্দর হয়ে যাবে, তার জান্নাতটা বড় দামি হয়ে যাবে। যার নামাজ নাই জিন্দিগিতে, তার কবরটা তো বড় আযাবের গর্ত হয়ে যাবে। আমাদের জিন্দিগি নামাজ দিয়ে না সাজাইলে কি দিয়ে সাজাবো? নামাজের হিসাব আল্লাহ তাআলা ময়দানে মাহশারে সবার আগে নিবে। এই জন্য রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুল জান্নাতিস সালাহ। আমার রাসূল বলেন, নামাজেই জান্নাতে যাওয়ার চাবি হবে। জান্নাতটা তালা মারা থাকবে। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা জান্নাতটাকে তালা মারা অবস্থায় রাখবে। জান্নাতে যাইতে হলে চাবির প্রয়োজন। মালিক বলে, দুনিয়ার জমিনে চাবি বানায়া যদি আমি রবের কাছে আসতে পারো, তাহলে এই চাবি দিয়ে তুমি জান্নাতটা খুলে তোমার জান্নাতে তুমি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাত কিন্তু তালা মারা থাকবে। সস্তা বিষয় নাই, সস্তা জিনিস নয় যে জান্নাতটা খোলা থাকবে আর আপনি ঢুকে যাবেন, এত সহজ নয়। এই জন্য রাসূল বলেন, জান্নাত পাইতে হলে নামাজ পাইতে হবে, নামাজ ধরতে হবে। নামাজের সাথে প্রত্যেকটা মুমিনের সম্পর্ক রাখতে হবে। আমি তো একটু আগে জিজ্ঞেস করলাম, কে কে জান্নাত চান? সবাই হাত তুলেছে। আবার কে কে জাহান্নাম চান? সবাই হাত নামায় দিচ্ছে। তাহলে জান্নাত পাইতে হলে প্রথমে কি করতে হবে?
আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে? আরে আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে? ছোট বড় সবাই বলেন কি করতে হবে? নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়লে কে খুশি হবে? নামাজ না পড়লে কে খুশি হবে? আওয়াজ দিয়ে বলেন। জানেন না? শয়তান। আওয়াজ দিয়ে বলেন কে খুশি হবে? তাহলে শয়তান কি খুশি করাবেন নাকি আপনারা আমার মালিক কি খুশি করাবেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কবরের জগৎ বড় ভয়ঙ্কর জগৎ। এই কবরের মধ্যে 50,000 বছর থাকতে হবে। একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, দুনিয়ার 50,000 বছর নয়। রাসূল বলেন আখিরাতের 50,000 বছর কবরের মধ্যে তোমাকে আমাকে থাকতে হবে। ভাই আমার, নামাজ যদি ঠিক হয়ে যায় তো এই কবরটাই আপনার আমার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে ডেকে বলবে, ফেরেশতা রে, আমার বান্দার নামাজ ঠিক আছে। দুনিয়ার জমিনে শীতের মৌসুমে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকে নাই, বান্দা ভোর রাতে উঠে, শেষ রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু বানিয়ে আমি রবের সাথে যে মোলাকাত করেছে, তাআল্লুক করেছে, আমি আল্লাহ তাআলা এর বদৌলতে তাকে কবরের মধ্যে জান্নাতের বাগান বানিয়ে দেব। মালিক বলে তাকে জান্নাত পর্যন্ত যাইতে হবে না, কবরটাই তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? নামাজের কারণে। এজন্য নামাজ ধরতে হবে নাকি ছাড়তে হবে? আওয়াজ দিয়ে বলেন, নামাজ ছাড়বেন নাকি ধরবেন? এ মিয়া, কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে বলেন, নামাজ ধরবেন নাকি ছাড়বেন? আল্লাহকে খুশি করাইতে হবে কিনা? মালিককে খুশি করাইলে আর কিছু লাগবে না। মালিক বলে যে বান্দা আমি রবকে খুশি করায়, তো আমি আল্লাহ তাআলা তার জিম্মাদার হয়ে যাই। বান্দার আর কোনো মুসিবত থাকবে না, বান্দার আর কোনো পেরেশানিও থাকবে না। এজন্য কবরের ঘরটাকে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ওরকম ভাবে বানিয়ে যেতে হবে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরকে কাফেররা দেখলে ভয় পাইত, অন্য রাস্তা দিয়ে হাঁটত, এত মেজাজি সাহাবী ওমর ছিলেন। ওমর বলে, ওমর কবরের সামনে গিয়ে কান্না করতেন, কবর দেখলেই কান্না করতেন। আবু বকর কবর দেখলেই কান্না করতেন, উসমান কবর দেখলেই কান্না করতেন, আলী কাররামাল্লাহ কবর দেখলেই কান্না করতেন। ছোট্ট একটি ঘরের মধ্যে আপনার আমার জীবন কাটাইতে হবে। এই জীবনটা না জানি ভয়ঙ্কর হইয়া যায়। এজন্য সাহাবায়ে কেরামরা ভয় থাকতেন, কবর দেখলে হাউ মাউ করে কান্না করা শুরু করে দিতেন। ও ভাই, আপনার আমার কত আপনজনদেরকে কবরের মধ্যে শুয়ে রেখেছে, আজও পর্যন্ত জানি না কবরের মধ্যে কোন হালতে আছে। ভাই, আপনার আমার মা, আপনারা আলা আনহু ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট, তাদের ব্যাপারে তারাও সন্তুষ্ট আমি আল্লাহ তাআলার উপরে। যাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায় তাদের কবরের মধ্যে আযাব থাকতে পারে না। এরপরও সাহাবী কবরের ভয়ে নবীর কাছে এত বড় সুযোগ পাওয়া সত্ত্বেও অন্য কিছু না চেয়ে নবীর হাতের লাঠি মোবারক চেয়ে নিলেন। কি কারণে? কবরে শান্তিতে থাকার জন্য। এজন্য কবর শান্তিতে থাকতে হলে দুনিয়ার জমিনে কি করতে হবে? নামাজ পড়তে হবে, নেক আমল করতে হবে, তাহলে পরে কবরে আপনি আমি শান্তিতে থাকতে পারব। তা আল্লাহর রাসূল আরেক সাহাবীকে ডেকে বলে, সাহাবী, আমল, এগুলো হচ্ছে আমল।
যদি আমলকে মজবুত করে ধরতে পারেন আর এই আমলের উপরে জীবন চালাইতে পারেন, তাহলে জিন্দেগি সফল হবে। আল্লাহ রসুল আরেক সাহাবীকে ডেকে বলে, সাহাবী, আমার কাছে কি চাইবে? তুমি আমার কাছে চাও। তো ওই সাহাবী হাবিবে কিবরিয়ার কাছে অন্য কিছু না চেয়ে রসুলের কাছে বলে, আমি আপনার সাথে কাল কিয়ামতের ময়দানে পরকালে আমি আপনার সাথে একসাথে জান্নাতে থাকতে চাই। সাহাবী বলে, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহ রসুল বলে, এটা তো কঠিন ব্যাপার, এটা ছাড়া অন্যটা চাও, অন্য আরেকটা বিষয় চাও। সাহাবী নাসর বান্দা, সাহাবী বলে, না না, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবী, আমাকে এটাই লাগবে। ও নবী, আপনি বলেছেন তো, এই জন্য আমি আপনার কাছে এটাই চেয়েছি। আল্লাহ রসুল যখন দেখতেছেন সাহাবী এই জিনিসটা ছাড়া অন্য কোনো কিছু চায় না, তো সরওয়ারে দো আলম নবী বলে, আকসারুল সেজদা। আল্লাহর রসুল বলে, বেশি বেশি করে সেজদা দাও সাহাবী, বেশি বেশি করে নামাজ পড়ো। সেজদা দেওয়া মানে কি? বেশি বেশি করে নামাজ পড়ো। নামাজ যদি বেশি বেশি করে পড়তে পারো, তাহলে আমি নবী বলে দিলাম, তুমি যে আশাটুকুন আমি নবীর কাছে করেছিলে, আল্লাহ তাআলা তোমার এই আশাটুকুন কবুল করে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, আকসারুস সিজদা, বেশি বেশি করে সিজদা দাও, সিজদার দ্বারা মালিক খুশি হবে, মালিক তোমার কাছাকাছি হয়ে যাবে, মালিক তোমাকে আপন বান্দা হিসাবে গ্রহণ করে নিবে। তাইলে পরে তোমাকে যদি আল্লাহ তাআলা আপন বান্দা হিসাবে গ্রহণ করে নেয়, আমার সাথে তুমি জান্নাতে থাকতে তোমার আর কোনো সমস্যা হবে না। তবে আমার সাথে থাকতে হলে তোমাকে এই কাজটাই বেশি বেশি করে করতে হবে। আকসারুস সিজদা, রাসূল বলেন, বেশি বেশি করে নামাজ পড়ো বান্দা, বেশি বেশি করে নামাজ পড়ো উম্মত। নামাজের দ্বারা আল্লাহ তাআলা জান্নাতকে প্রশস্ত করে দিবেন। নামাজের দ্বারা আল্লাহ তাআলা যত মুসিবত আছে সব মুসিবত দূর করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে নামাজ ধরতে হবে। কি ধরতে হবে? নামাজ ধরতে হবে। যার নামাজ ঠিক, আল্লাহ তাআলা বলে তার অন্য অন্য কাজগুলো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। নামাজের কারণে আল্লাহ তাআলা সব খারাপ থেকে তাকে বাঁচিয়ে রাখবেন, তাকে সব খারাপ থেকে বিরত রাখবেন। আমাদেরকে ইসলামের উপরে অবিচল থাকতে হবে। ইসলামের উপরে যদি অবিচল না থাকি, ঈমানের উপরে যদি অবিচল না থাকি, তাহলে আমাদের দ্বারা আল্লাহর হুকুম মানা বড় কষ্ট হয়ে যাবে। কি বলেন? ঠিক না? ঈমানের উপরে, ইসলামের উপরে অবিচল থাকলে পরে তার জন্য আল্লাহর হুকুম, নবীর তরিকা, নবীর সুন্নত মানা সহজ হয়ে যাবে। আর যদি আমরা ইসলাম থেকে দূরে সরে যাই, ইসলামের উপরে যদি আমরা ইস্তেকামতের উপরে থাকতে না পারি, তাহলে পরে আমাদের উপরে বিনদেশী শকুনরা নজর দিয়ে আমাদের ঈমানকে হরণ করতে তারা বাধ্য হবে। কি বলেন? ঠিক কি না? এজন্য ঈমানকে মজবুত করতে হবে। ঈমান যার মজবুত হয়ে যাবে, তার অন্য অন্য কাজগুলো মজবুত হয়ে যাবে। ঈমানকে যদি মজবুত বানাও, তাহলে তোমার অন্য অন্য কাজ সুন্দর হয়ে যাবে। ঈমান যদি মজবুত না হয়, তাহলে তোমার অন্য অন্য কাজ অসুন্দর হয়ে যাবে। ঈমানের উপরে অবিচল থাকতে হবে। ইসলাম কোনো কাফেরের সাথে সম্পৃক্ত হতে বলে নাই। ইসলাম এমন একটি বিষয়, ইসলামকে কোনো খারাপের কাজ থেকে বিরত রাখার জন্য ইসলাম বলেছে। ইসলাম এমন একটি ধর্ম, এই ইসলামকে
অন্য কোনো কাজের সাথে শরীক হতে দেওয়া যাবে না। যে কাজগুলো আল্লাহ তাআলাও পছন্দ করেন না, নবীও পছন্দ করেন না, এমন কাজগুলোর সাথে মুসলমান সম্পৃক্ত হতে পারে না। কি বলেন ঠিক কিনা? আগামীকাল কি 31 নাইট, আপনারা জানেন কি না এই বিষয়টা? যুবকরা ভালো জানে। 31 নাইট যেটা মুসলমানের জন্য নয়, মুসলমান 31 নাইট গ্রহণ করতে পারে না, উদযাপন করতে পারে না। মুসলমানের জন্য হলো নামাজ, মুসলমানের জন্য হলো রোজা, মুসলমানের জন্য হলো ইসলাম, মুসলমানের জন্য হলো আল কুরআন, মুসলমানের জন্য হলো নবীর সুন্নাহ তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করা। মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচারকে কোনো রূপেই গ্রহণ করতে পারে না। যদি কোনো মুসলমান ইহুদিদের কৃষ্টি কালচার গ্রহণ করে, মনে রাখতে হবে তার ভিতরে ঈমান নাই, তার ভিতরে ঈমানের সমস্যা আছে। কি বলেন ঠিক কিনা? কোন মুসলমান 31 নাইট আমল করতে পারে না, উদযাপন করতে পারে না, এর উপরে সময় কাটাইতে পারে না। এই জন্য মুসলমানের সন্তানগুলোকে আমরাই বলি, আপনারাও বলতে হবে, সকলকেই বলতে হবে, এ আমার সন্তানেরা, ও আমার মুসলমান ভাইয়েরা, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেছে এমন একটি ধর্ম যেই ধর্ম আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। কি বলেন ঠিক কিনা? এই ইসলামের সাথে কোনো খারাপি কাজকে সম্পৃক্ত হতে দেওয়া যাবে না, কোনোভাবেই দেওয়া যাবে না। ইসলামকে বাতিলের সাথে আপোষ করার সুযোগ নাই। ইসলাম এমন একটি ধর্ম, ইসলামকে কোনো কাফেরের সাথে মিলানো যাবে না। ইসলাম কখনো, ঈমান কখনো বাতিলের সাথে আপোষ করে নাই। যদি করত তাহলে ইসলাম টিকিয়ে রাখা বড় কঠিন হয়ে যেত। এজন্য আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইসলামকে, ঈমানকে কোনো বাতিলের সাথে আপোষ করা যাবে না, আপোষ দিতেও হবে না। এমন একটি বিষয় আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। যদি আমরা প্রতিজ্ঞা করতে পারি তাহলে আমরা আমাদের ইসলামের উপরে, কোরআনের উপরে, ঈমানের উপরে অবিচল থাকতে আমাদের জন্য সহজ হবে, আমাদের জন্য সহজ হবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামকে বাতিলের সাথে আপোষ করতে দেয় নাই। হযরতে মূসা কালিমুল্লাহ ইসলামকে বাতিলের সাথে আপোষ করতে দেয় নাই। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসলামকে কোনো বাতিলের সাথে আপোষ করতে দেয় নাই। এমন করে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একজন থাকা সত্ত্বেও, একা থাকা সত্ত্বেও ইসলামকে কোনো বাতিলের সাথে আপোষ করতে দেয় নাই। আজও পর্যন্ত কওমে উলামায়ে কেরামরা ইসলামকে কোনো বাতিলের সাথে আপোষ করতে দিবে না, দেয় না। এটা হচ্ছে নবীর দায়িত্ব। নবীর দায়িত্ব যখন উলামায়ে কেরামদের উপরে চলে গেছে, উলামায়ে কেরাম এই চেষ্টা চালিয়ে যাচ্ছে, ইসলামকে কোনো বাতিলের সাথে আপোষ করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কি বলেন ঠিক কিনা? এই 31 নাইট এটা মুসলমানের সন্তানের জন্য হারাম। এই কাজের সাথে কোনো মুসলমানের সন্তান সম্পৃক্ত হতে পারে না, কোনো মুসলমানের সন্তান সম্পৃক্ত হতে পারে না। আমরা আমাদের সন্তানগুলোকে না করে দেব, যাতে করে এই আমলের সাথে, এই বেদাতি কাজের সাথে, এই সমস্ত ইহুদি খ্রিস্টানের কুফরি কাজের সাথে আমাদের সন্তানগুলো যাতে মিশে না যায়, আমরা সজাগ দৃষ্টি রাখতে হবে, আমরা সজাগ দৃষ্টি রাখতে হবে। উলামায়ে কেরাম দিন দিন ইসলামকে এমনভাবে পাহারা দিচ্ছে যাতে করে ইসলামের উপরে বিনদেশী শকুনদের নজর না থাকে, নজর দিতে না পারে, ওরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে একটি ফিতনা, আমি গত কিছুদিন আগেও বলেছি, সাদিয়ানি ফিতনা। এই সাদিয়ানি ফিতনার সাথে মুসলমানের সম্পর্ক নাই। মুসলমানের সম্পর্ক হলো ইসলামের সাথে, মুসলমানের সম্পর্ক হলো কোরআনের সাথে। যারা সাদিয়ানি বলে, যারা এতাতি বলে, তারা সাদিয়ানি নয়, তারা এতাতি নয়, তারা তাবলিগ নয়, তারা সন্ত্রাসী, তারা খুনি। এই ছাড়া তাদের অন্য কোনো দলিল নাই, এছাড়া তাদের অন্য কোনো প্রমাণ নাই। কি বলেন ঠিক কিনা?
যারা নিশি রাত্রিতে আলেম উলামাদের উপরে নিরহভাবে অত্যাচার অবিচার করে 4 জন ভাইকে শহীদ করে দিয়েছে, হত্যা করেছে, এমনভাবে আক্রমণ করেছে, ওই সমস্ত লোকদেরকে তাবলিগি সাথী বলা যাবে না। তারা হলো খুনি বাহিনী, তারা হলো সন্ত্রাসী বাহিনী। এই সন্ত্রাসীদেরকে অচিরেই আওতায় আনতে হবে বিচারের। কি বলেন ঠিক কি না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। যারা তাবলিগ করে তারা কখনো মানুষের উপর আক্রমণ করতে পারে না। তাবলিগ হচ্ছে আমার রসুলের দেওয়া এক পদ্ধতি, পথ, যেই পথে ডাকলে মানুষ ইসলামকে সুন্দরভাবে খুঁজে পায়, যে ইসলামের ছায়াতলে আসলে তার জীবন পরিবর্তন হয়ে যায়। ওই সমস্ত তাবলিগ হলো আসল তাবলিগ। যারা নিশিরাত্রিতে আলেমদের উপরে, সাধারণ মানুষের উপরে ছুরি দিয়ে, হাতুড়া দিয়ে, চাইনিজ কুড়াল দিয়ে, বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে আক্রমণ করে, এদেরকে যারা তাবলিগি সাথী বলবে, আমরা বলবো তোমরাও সন্ত্রাসী, তোমরাও খুনি। কারণ তোমরা তাদেরকে তাবলিগি সাথী বলতে পারো না, কারণ তাবলিগি সাথীরা কখনো খুনির আচরণ করতে পারে না, কখনো সন্ত্রাসীর আচরণ করতে পারে না। কি বলেন ঠিক কি না? এই জন্য আজকে সারা দেশে একটি আওয়াজ, একটাই আওয়াজ, সাদিয়ানি নামে কোনো ফিতনা নাই, এতাতি নামে কোনো ফিতনা নাই। তারা হলো সন্ত্রাসী, খুনি। তাদেরকে বয়কট করতে হবে। প্রত্যেক মসজিদে মসজিদে তাদেরকে বয়কট করতে হবে। তাদেরকে জায়গা দেওয়া হবে না, কারণ তারা খুনি। তাদেরকে যদি জায়গা দেওয়া হয়, সামনে তারা আরো বড় ধরনের আক্রমণ, সামনে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটাইতে পারে। কি বলেন ঠিক কি না? ইসলাম এমন এক শান্তির ধর্ম, বাতিলের সাথে আপোষ করে নাই। কেহ কেহ বলে আল্লামা মামুনুল হক তাবলিগের কে? এ বিয়া, তুমি কি জানো? তাবলিগ তো আলেমরাই সূচনা করেছে, তাবলিগ তো আলেমদের হাত ধরে এসেছে, তাবলিগ তো আলেমদের দেখানো এক পদ্ধতির পথ। তোমরা যদি বলো আল্লামা মামুনুল হক তাবলিগের কেহ না, তাহলে তোমরা কারা? তোমরা তো সন্ত্রাসী করে বেড়াইতে। তোমাদেরকে যখন তাবলিগে ডেকে আনা হয়েছে, কয়দিন চিল্লা দিয়ে, কয়দিন ছাল লাগিয়ে, লেবাস লাগিয়ে, আজকে তোমরা তাবলিগের বড় ধরনের এক হয়ে গেলা, যেটা তোমরা আগে ছিল না। এখন তোমরা বলো আল্লামা মামুনুল হক কিছুই না। আমরা বলবো এই সমস্ত কথা যারা বলে তাদেরকে অচিরেই অচিরেই বিচারের আওতায় আনতে হবে। কি বলেন ঠিক কি না? 2 জনকে গ্রেফতার করেছে, 29 জনের নামে মামলা দেওয়া হয়েছে। আমাদের দাবি 29 জনকে গ্রেফতার করতে হবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর বাকি সব মসজিদে মসজিদে তাদেরকে বয়কটের ঘোষণা করতে হবে। যদি তাদেরকে বয়কটের ঘোষণা করা হয়, তাহলে তারা সামনে এই সুযোগ আর পাবে না। কি বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক এই দেশের গর্ব, এই দেশের অহংকার, এই দেশের সূর্য সন্তান। আল্লামা মামুনুল হককে পাহারা দিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা আল্লামা মামুনুল হককে পাহারা দিয়ে রাখতে হবে। শকুনরা, ইহুদি খ্রিস্টানের এজেন্টরা, ভারতের দালালেরা আল্লামা মামুনুল হকের উপর আক্রমণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের একটাই হুঁশিয়ারি, যারা আল্লামা মামুনুল হককে নিয়ে কথা বলবে, যারা আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে দেওবন্দের বিরুদ্ধে কথা বলবে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, তাদের ধূর টেনে ছিঁড়ে ফেলা হবে। কি বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে। তাদেরকে যেভাবে হোক বয়কট করতে হবে, কারণ তারা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, তখন বড় বিপদ হয়ে দাঁড়াইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
সঠিকটা বুঝে সঠিকের উপরে আমল করা তৌফিক দান করুন। সকলে বলি আমিন। উলামায়ে কেরামের সাথে তাবলীগ করব, কি বলেন ঠিক কি না? উলামায়ে কেরাম ছাড়া তাবলীগ চলতে পারে না, কি বলেন ঠিক কি না? একটাই তাবলীগ, এদেশে কোনো সাদিয়ানির তাবলীগ হবে না, এদেশে কোনো সাদিয়ানি এতাতির তাবলীগ হবে না। এদেশে তাবলীগ হলে আলেমদের নেতৃত্বে তাবলীগ হবে। এদেশে কাকরাইল মসজিদ চললে আলেমদের নেতৃত্বে কাকরাইল মসজিদ চলবে। এদেশে ইজতেমা হলে আলেমদের নেতৃত্বে ইজতেমা হবে। কারণ আমরা আলেমদেরকে মহাব্বত করি, আলেমরা আমাদের মাথার মুকুট, আলেমদেরকে আমরা শ্রদ্ধা করি, আলেমদের হাত ধরে আমরা জান্নাতে যাইতে চাই, কি বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। চলে আসছে আপনাদের প্রধান মেহমান, অল্প কিছু সময়ের মধ্যে চলে আসবে। মাহফিল এলাকায় অনেক মানুষ, আমি যতটুকু জানতে পেরেছি মাহফিলের পরে বিরানের ব্যবস্থা, তাবারুকের ব্যবস্থা হয়, তখন মানুষের অভাব নেই। আরে ভাই, আপনার ঘরে কি খাবারের অভাব আছে? এই সামান্য খাবারের জন্য আপনি শেষ রাতে এমনভাবে আপনি মাহফিলের চতুর্পাশ দিয়ে পরিবেশকে নষ্ট করেন, বীর জমায়া পেলেন, মনে হচ্ছে আপনি কয়েক মাস না খেয়ে আছে। আপনার আকল থাকা চাই। এখানে তাবারুকের জন্য আসা নয়,